ইনি হচ্ছেন রাজা শেখ মোহাম্মদ খিদির আলী। একদিন তিনি তার 3 মন্ত্রীকে বললেন, আমি তোমাদের 3 জনকে একটা কাজের জন্য এখানে আসতে বলেছি, আর সেই কাজটি হলো তোমরা 3 জনেই এই খালি বস্তাগুলো নাও এবং বনে যাও, সেখান থেকে আমার জন্য ভালো ভালো কিছু ফল নিয়ে আসো। রাজার হুকুম মতো 3 জনেই বেরিয়ে পড়ল বনের উদ্দেশ্যে। প্রথম জন মনে মনে ভাবল, যেহেতু রাজা নিজেই ফল খেতে চেয়েছে এবং আমাকে বনে পাঠিয়েছে, তাই বনের যত ভালো ভালো ফল আছে তাই আমি রাজার জন্য নিয়ে যাব। তাই সে বনে ঘুরে ঘুরে রাজার জন্য ভালো ভালো ফল একত্রিত করে বস্তা পূর্ণ করলো। দ্বিতীয় মন্ত্রী মনে মনে ভাবল, রাজা তো আর সব ফল খাবে না, তাই নিচের দিকে কিছু পচা ফল দিয়ে উপর দিকে কিছু ভালো ফল সাজিয়ে নিয়ে যেতে হবে। সেই মোতাবেক বস্তার নিচের দিকে পচা ফল দিয়ে উপরে কিছু ভালো ফল সাজিয়ে সেও তার বস্তাটি পূর্ণ করে নিল। আর তৃতীয় মন্ত্রী ভাবল, রাজা এই বস্তাগুলো খুলেই দেখবে না, তাই এত কষ্ট করার কোনো প্রয়োজনই নাই। আমি কিছু ঘাস লতা পাতা বস্তায় ভরে বস্তাটি নিয়ে যাই, তাতেই চলবে। তারপরে দিন শেষে 3 মন্ত্রী তাদের বস্তাগুলো নিয়ে রাজার সামনে হাজির হলেন। তখন রাজা বললেন, কে কোথায় আছিস? এদেরকে 1 সপ্তাহের জন্য 3টি আলাদা আলাদা কক্ষে বন্দি করে রাখা হোক এবং সাথে করে এদের আনা ফলের বস্তাগুলো দিয়ে দেয়া হোক। কথা মতো তাদের 3 জনকেই 3টি আলাদা আলাদা কক্ষে তাদের আনা বস্তাসহ বন্দি করে রাখা হলো। প্রথম মন্ত্রী যেহেতু তার বস্তা ফল দিয়ে পূর্ণ করেছিল, তাই সে 1 সপ্তাহ তার ওই ফল খেয়ে খুব আরাম আয়েশ করেই কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার বস্তা অর্ধেক ভালো ফল এবং অর্ধেক পচা ফল দিয়ে পূর্ণ করেছিল, তাই সে কিছুদিন ওই ভালো ফল খেয়ে তারপরে না খেয়ে অসুস্থ হয়ে পড়ল। আর তৃতীয় মন্ত্রী অলসতার বশবর্তী হয়ে শুধু ঘাস লতা পাতা দিয়ে তার বস্তা পূর্ণ করেছিল, তাই 1 সপ্তাহ না খেয়ে থেকে তৃতীয় মন্ত্রী মারা গেল। এই গল্পের শিক্ষণীয় একটি বিষয়, তা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। চালাকি করতে হবে, কিন্তু অতি চালাকি ভালো নয়। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তাই পরিশ্রম করে কিছু কাজ করলে তা ভবিষ্যতে আমাদের অবশ্যই কাজে লাগবে। এই শিক্ষণীয় গল্পটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।